আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আপনি SEMrush এ সাইট অডিট টুলটা সেটআপ দিবেন। অর্থাৎ আমরা শিখেছি কিভাবে জেনারেল ডিফল্ট সেটিং এর বিয়ন্ড যে আপনি কাস্টমাইজড ভাবে অ্যাকর্ডিং ইওর নিডস আপনার SEMrush সাইট অডিট টুলটাকে কাস্টমাইজ করবেন। যাতে আপনি বেস্ট ভাবে ওটাকে ইউজ করতে পারেন। সো আজকে আমরা দেখব যে কিভাবে SEMrush এর যে অডিটটা আমরা করতে দিয়েছিলাম গতকালকে, সেই অডিটের যে রেজাল্ট এসেছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করব। দ্যাট মিন্স অডিটের আমরা অডিট করব। ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। সো গতকালকে আমরা যে SEMrush এর অডিটটা সেট করেছিলাম ওটা আমরা 100 পেজের জন্য করেছিলাম এবং আমার 100 পেজটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আপনি খেয়াল করেন আমার যে ওয়েবসাইটটা আমি দিয়েছিলাম tesla.com, সেই ওয়েবসাইটে সাইট হেলথ 67%, which is not good at all. কারণ আইডিয়াল নর্মালি 92%, যেটা টপ 10% ওয়েবসাইটে থাকে, কিন্তু tesla.com এর 67%, যেটা অনেক কম। কিন্তু ওই ওয়েবসাইটটা যেহেতু একটা রেপুটেড ওয়েবসাইট এবং অনেক হাই অথরিটেটিভ ওয়েবসাইট, দ্যাটস ওয়াই এত কম সাইট পারফরমেন্স অথবা সাইট হেলথ থাকা সত্ত্বেও ওয়েবসাইটটা কিন্তু ভালো করতেছে। ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় আপনি সবকিছু পারফেক্ট ভাবে করার পরেও আপনার কম্পিটিটরস আপনার থেকে অনেক বেশি পাওয়ারফুল থাকবে, অথরিটেটিভ থাকবে, এবং দ্যাটস ওয়াই আপনি তাদেরকে আউটর্যাঙ্ক করতে পারবেন না। এটা আপনি যদিও আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না, তারপরও আপনাকে সেটা মাথায় রেখেই সেইভাবে প্ল্যানটা সাজাইতে হবে। একটু লং টার্ম প্ল্যান করতে হবে, তাহলে হচ্ছে আপনি সেটাকে আউটর্যাঙ্ক করতে পারবেন। চলেন আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে যেহেতু 1000 পেজ নিয়ে আমরা অডিট করেছি, সো আমরা 1000 পেজের ইনফরমেশনটাকে একটু দেখি। ভালোই হয়েছে, অনেক অনেক ইনফরমেশন আছে, সো আমরা অনেক কিছু শিখতে পারবো। সো সাইট পারফরমেন্স ইজ নট গুড, 67% আছে, যেটা 92% থাকার কথা নর্মালি অন্যান্য ওয়েবসাইটে থাকে। সো SEMrush যখন আপনি অডিট করছেন, SEMrush আপনাকে 3টা ট্যাবে অনেক ভালোভাবে সবকিছু প্রেজেন্ট করবে, ডেটাগুলো প্রেজেন্ট করবে। সো SEMrush যে ইরর, এই ইরর মানে হচ্ছে যে এই যে 5689 যে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো অবশ্যই আপনাকে সলভ করতে হবে, ফিক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আদারওয়াইজ এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটা খুবই বড় প্রবলেম ক্রিয়েট করবে ইন ফিউচার্স। আর এই ওয়ার্নিংগুলো হচ্ছে যে এটাকে আপনি 1-2 দিন পরেও ফিক্স করতে পারেন। এটা রেড সিগন্যাল না যে আপনাকে এখনই ফিক্স করতে হবে, কিন্তু এটা যদি আপনি ফিক্স করেন আপনার সাইট পারফরমেন্সটা আরো ইমপ্রুভ হবে। ঠিক আছে? আর নোটিসেরটা এটা SEMrush মনে করে যে আপনার এই প্রবলেমগুলো ফিক্স করা উচিত। এখন আপনি অ্যাজ অ্যান SEO এক্সপার্ট আপনাকে এই প্রবলেমগুলো রিভিউ করতে হবে, দেন আপনাকে ডিসিশন নিতে হবে যে এই প্রবলেমগুলো আপনার সাইটের জন্য ক্ষতিকর কিনা। তো আমরা একটা একটা করে যাব। আমরা ইস্যু ট্যাবে যাব, আমরা ক্রল পেজেস ট্যাবে যাব, স্ট্যাটিস্টিক্স, প্রতিটা ট্যাবে আমরা ওয়ান বাই ওয়ান যাব। তো চলুন আমরা শুরু করি। যদি মনে থাকে যে এই যে অডিটটা, এটা কিন্তু গুগলের অডিট। দ্যাট মিন্স আমরা কিন্তু SEMrush-এ গুগল বট সেট করেছিলাম, সাইট অডিট টুল না। দ্যাট মিন্স গুগলও কিন্তু ঠিক এই সেম প্রবলেমগুলোই ফেস করবে আপনার ওয়েবসাইটে যখন ক্রল করতে আসবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে? আচ্ছা, সো আমরা একটু স্ক্রল ডাউন করে যদি নিচে নামি, দেখেন এখানে বলা আছে যে ক্রল 100 পেজেস, তার মধ্যে হেলথি পেজ পাইছে মাত্র একটা। প্রতিটা পেজ 932টা পেজে ইস্যু আছে এবং 48টা পেজ ব্রোকেন পেজ। ঠিক আছে? দ্যাট মিন যে পেজ এখন আর এক্সিস্ট করতেছে না। এটা হতে পারে যেহেতু এটা একটা বড় ওয়েবসাইট, এটা একটা কারের ওয়েবসাইট, তো কার অনেক সময় নাও থাকতে পারে স্টকে, দ্যাটস ওয়াই পেজটাকে তারা ডিলিট করে দিতে পারে। সো আর ব্লকটা আছে 12টা পেজ, রিডাইরেক্ট আছে 7টা পেজ। এখানে যে ক্রলাবিলিটি থিমেটিক রিপোর্টসে দেখেন, এখানে ক্রলাবিলিটি ইস্যু বলছে, এটাকে আপনার 100% রাখা উচিত, কারণ ক্রলাবিলিটি ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট। এইটার মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটটা কি গুগলের যে ক্রলার আছে তারা ভালোভাবে অ্যাক্সেস করতে পারতেছে কিনা। যদি গুগলের ক্রলার ভালোভাবে অ্যাক্সেস করতে না পারে তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম, কারণ তখন আপনার ওয়েবসাইটটা তারা অ্যাক্সেস করতে পারবে না, তারা ইন্ডেক্স করতে পারবে না, আলটিমেটলি কিন্তু র্যাঙ্কও হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। HTTPS এটাও 100% মাস্ট থাকতে হবে, কারণ এটা একটা সিকিউরিটি ইস্যুস। অবশ্যই গুগল এবং ইউজার্স দুইটা পক্ষেরই ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করবে যদি আপনার এটা 100% থাকে, এবং চেষ্টা করবেন 100% রাখার। ইন্টারন্যাশনাল এসইও, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্টারন্যাশনাল এসইও
ইন্টারন্যাশনালি সার্ভ নাও করতে পারে। সো এটা হয়তো আপনার প্রয়োজন হবে না, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সাইট। দ্যাটস ওয়াই এখানে ইন্টারন্যাশনাল এসইওটা 50% দেখাইছে। আপনি এখানে ভিউ ডিটেলস গেলে এভরিথিং দেখতে পারবেন। কোর ওয়েব ভাইটালস 0%, এটা আপনার ওয়েবসাইটেও থাকবে। এটা এত বড় ইস্যু না, বাট যদি এটা ভালো হয় ইটস গুড। সো সাইট পারফরমেন্স 82%, কেমন পারফরমেন্স করতেছে এটাও আপনি দেখতে পারবেন। ইন্টারনাল লিঙ্কিং 79%, যত বেশি ইমপ্রুভ করা যায় তত আপনার জন্য ভালো। স্কিমা মার্কআপ 100%, একটা সেক্টরই শুধুমাত্র ভালো। সো আমরা প্রতিটা ইস্যু ডিটেলসে যাই। লেটস স্টার্ট উইথ ইরর্স। সো আমি যখন ইরর্সে ক্লিক করব, দ্যাট মিনস এই যে ইস্যু দেখেন এখানে বলা আছে যে 4587 ইস্যুস উইথ ইনকারেক্ট hreflang লিঙ্কস। এই hreflang এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল এসইও এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তারপরও আপনি যদি এই ইস্যুটা কি, hreflang যে ইস্যুটা এটা কি, এটা কিভাবে সলভ করে এটা যদি না জেনে থাকেন, এই দেখেন পাশে এসইএমরাশ খুব ভালোভাবে আপনাকে বলে দিয়েছে যে কিভাবে এটা, এই জিনিসটাকে এবং এটা কিভাবে ফিক্স করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে বড় একটা ইস্যু দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে যে hreflang rel alternate reflang x, মানে হচ্ছে যে এই hreflangটা নর্মালি ইন্টারন্যাশনাল এসইওর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এই ক্ষেত্রে প্রতিটা কান্ট্রির জন্য, প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা পেজ থাকে, এবং সেখানে আপনার ওই আলাদা পেজগুলোকে ওরকমভাবে ট্রিট করতে হবে। যদি ওই পেজে কোনো মিস ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কিন্তু ওই hreflangটা অথবা ওই পেজটা আর পারফেক্ট পেজ হিসেবে গণ্য করা হবে না। সো এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনার প্রতিটা রিজিয়নে, প্রতিটা কান্ট্রির জন্য যাতে পেজটা পারফেক্ট থাকে, ওই কান্ট্রি অনুযায়ী থাকে, ঠিক আছে? এখানে বলছে হাউ টু ফিক্স ইট। টু অ্যাভয়েড এনি প্রবলেমস উইথ hreflang লিঙ্কস, উই রিকমেন্ড দ্যাট ইউ রিভিউ ইউর hreflang attributes and to do the following: fix broken hreflang URLs, fix hreflang redirects, and replace রিলেটিভ ইউআরএলস উইথ অ্যাবসোলিউট ওয়ান্স, ঠিক আছে? সো কিভাবে ফিক্স করবেন এটা এখানে বলে দেওয়া আছে। এই ইস্যু যদি আপনি ইন্টারন্যাশনাল এসইও না করে থাকেন অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্টারন্যাশনালি সার্ভ না করে থাকে, এই ইস্যুটা আপনার কখনোই ফেস করতে হবে না। নেক্সটে যদি যান, এই ব্রোকেন লিঙ্ক অবশ্যই এটাকে আপনার ফিক্স করতে হবে, কারণ ব্রোকেন লিঙ্ক মানে হচ্ছে যে ওই সাইটটা ওইখানেই কাট, ঠিক আছে? মানে আপনি ওইখান থেকে অন্য কোথাও যেতে পারবেন না, অন্য কোথাও পেজে যেতে পারবেন না। সেটা কিন্তু গুগলের জন্য অথবা ইউজারের জন্য, দুইটা পার্টির জন্যই বাজে এক্সপিরিয়েন্স দেয়। এরপরে দেখেন 4xx স্ট্যাটাস কোড। সো এটাও ওয়ান কাইন্ড অফ ব্রোকেন লিঙ্কস। সো এটাও আপনাকে ফিক্স করতে হবে। ডুপ্লিকেট টাইটেলটা, ডুপ্লিকেট কোনো কিছুই ভালো না, সো এটাকে আপনাকে ফিক্স করতে হবে। এগেইন কিভাবে আপনি ফিক্স করবেন ভাইয়া? সো এখানে ক্লিক করলে আপনাকে এভরিথিং ওরা বলে দেবে যে আপনাকে আসলে কোন ইস্যুটাকে কিভাবে ট্রিট করা উচিত এবং কিভাবে আপনি ওটাকে ফিক্স করবেন। আর আছে অন পেজ রিটার্ন উইথ 5xx কোডগুলো নর্মালি সার্ভার সাইড এরর। তো এটা আপনার ফিক্স করার কথা না, এটা আপনার ক্লায়েন্টকে বলবেন যে তোমার ওয়েবসাইট যার সার্ভার আছে, হোস্টিং প্রোভাইডার, তাদের সাথে কথা বলে যাতে এটা ফিক্স করে নেয়। এরপরে স্লো লোড স্পিড। সো এটাও কিন্তু একটা বড় ইস্যু, ঠিক আছে? সো এই ইস্যুগুলো ইরর এসইএমরাশ মনে করে এই ইস্যুগুলো অনেক মারাত্মক ইস্যু, এবং এই ইস্যুগুলোর জন্য আপনার র্যাঙ্কিং এ হ্যাম্পার হইতে পারে, আপনার সাইটটা পেনাল্টিও খাইতে পারে। দ্যাটস ওয়াই ইউ নিড টু ফিক্স দিস ইস্যুস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন, which is warning section. ওকে, সো ওয়ার্নিং সেকশনে যেতে গেলে আমরা আবার একটু উপরে দেখেন এররের পাশে ওয়ার্নিংটা যায়। ওয়ার্নিং মানে কি? ওয়ার্নিং মানে আপনার এই প্রবলেমগুলো ভবিষ্যতে খুব বাজেভাবে আপনার সাইটে ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আপনাকে যত দ্রুত সম্ভব এগুলা ফিক্স করতে হবে। এগেইন আপনি পুরোটাই এসইএমরাশের থ্রুতে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স সম্পর্কে কি কি ডেটা আছে এসইএমরাশ এটা ডিটেক্ট করে দিছে, কি কি প্রবলেম আছে ডিটেক্ট করে দিছে। দেন আপনার যে ব্রেন আছে, আপনার এসইও ব্রেনটা ব্যবহার করে আপনাকে ওই প্রবলেমগুলোর সাথে ডিল করতে হবে যে এটা কি আমার ফিক্স করা উচিত নাকি এটা আমার কোনো উচিত না, এটা কি আমার সাইটে অনেক বড় ক্ষতি করবে নাকি মডারেট ক্ষতি করবে নাকি অল্প ক্ষতি করবে, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। লো টেক্সট HTML রেশিও কি জিনিস আই ডোন্ট নো, যদি না জানেন সেম এখানে ওয়াই ক্লিক করবেন, এখানে বলবেন। দ্যাট মিনস এটা এই ইস্যুটা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে HTML কোডগুলো আছে সেই HTML কোডের তুলনায় যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কম আছে। নর্মালি টেক্সট বেশি থাকা দরকার, HTML কোড কম থাকা দরকার। এরপরে ইউআরএল এ আন্ডারস্কোর আছে, আমরা নর্মালি ইউআরএল এ হাইপেন ব্যবহার করাকে রিকমেন্ড করি, আপনিও সেটাই করবেন। তারপরে লো ওয়ার্ড কাউন্ট মানে কম ওয়ার্ড আছে, কন্টেন্টটা বেশি ওয়ার্ড নেই, থিন কন্টেন্ট। দেন হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান এইচ অন ট্যাগ,
539 পেজে কোনো H1 ট্যাগই নেই, যেটা দেওয়া উচিত একটা জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস টু ওয়েবসাইট দ্যাট ইজ টু বিগ সামথিং লাইক দ্যাট। এবং অন্যান্য আছে ব্লকড ইন্টারনাল রিসোর্সেস robots.txt। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের মনে করেন যে এই পেজগুলো আসলে আমার জন্য ইম্পর্টেন্ট না, অথবা এই পেজগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমি চাই না, মানে এটা আমার পার্সোনাল ইনফরমেশন, সো আপনি এটাকে robots.txt এর মাধ্যমে ব্লক করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। সো এটা খেয়াল করবেন, আবার ইম্পর্টেন্ট পেজগুলোকে ব্লক করে দিয়েন না। দেন আনমিনিফাইড জাভাস্ক্রিপ্ট সিএসএস ফাইলস, এইগুলো পেজ লোড স্পিডের সাথে এবং কোর ওয়েব ভাইটালের সাথে সম্পর্কিত। সো এইগুলোকে আপনাকে ফিক্স করতে হবে। আপনি টুলসের মাধ্যমে ফিক্স করতে পারেন, প্লাগইনের মাধ্যমে ফিক্স করতে পারেন, অথবা আপনি যদি পারেন, আপনি যদি প্রোগ্রামিং জানেন, আপনি ডেভেলপার হন, তাহলে অবশ্যই আপনিও পারেন। 83 ইন্টারনাল আউটগোয়িং লিঙ্কস কন্টেন্ট নো ফলো অ্যাক্টিভিটিস। অবশ্যই মনে রাখবেন ইন্টারনাল লিঙ্কগুলো সবসময় ডু ফলো হইতে হবে, নো ফলো না। ডু ফলো মানে যেটা লিঙ্ক জুস পাস করে, নো ফলো মানে যেটা লিঙ্ক জুস পাস করে না। ডু ফলো মানে যেটাকে সার্চ ইঞ্জিন ফলো করে অন্য পেজে যায়, নো ফলো মানে যেটাকে সার্চ ইঞ্জিন ফলো করে অন্য পেজে যাবে না। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কস আর ব্রোকেন, এটাও আপনি ফিক্সড করতে পারেন, এটাও একটা ইস্যুস। সো এইখানে 3 images don't have alternative text, এগুলো যেগুলো আছে এই সবই হচ্ছে মডারেট ইস্যু, যেগুলোকে এসিএমআরএস মনে করে যে আপনার ফিক্স করা উচিত, আদারওয়াইজ এটা ইন ফিউচার্স প্রবলেম ক্রিয়েট করতে পারে। এরপর নোটিস সেকশনে এটা এসিএমআরএস মনে করে যে এটা প্রবলেম, এটা মেজর কোনো প্রবলেম না, বাট এটা প্রবলেম। সো এটা যদি মনে হয় আপনার ফিক্স করবেন, আপনি অবশ্যই ফিক্স করতে পারেন। ঠিক আছে, সো এখানে দেখবেন কি কি সমস্যা আছে সেইগুলো, এই যে 12 পেজেস আর ব্লক ফ্রম ক্রলিং। এখন যদি আপনি এই পেজে যান, পেজে যায় দেখেন যে এই পেজগুলো ইম্পর্টেন্ট পেজ কিন্তু ব্লক করা, দ্যাট মিনস গুগল ক্রল করতে পারবে না, তাহলে কিন্তু এটা সমস্যা। সো আপনাকে এটা ইনশিওর হতে হবে যে আপনি robots.txt অথবা অন্যান্য যে প্রসেসে ব্লক করেন না কেন, অবশ্যই ইম্পর্টেন্ট পেজ কখনো ব্লক করবেন না। ঠিক আছে, এরপরে 69 পেজেস হ্যাভ অনলি অন ইনকামিং ইন্টারনাল লিঙ্ক বাড়াইতে হবে, যত পারবেন তত ভালো ভালো রেপুটেড পেজ থেকে, হাই প্রোফাইল হাই অথরিটি পেজ থেকে আপনাকে ইন্টারনাল লিঙ্ক নিতে হবে। ঠিক আছে, সো এই যে প্রবলেমগুলো দেখতেছেন, এই প্রবলেমগুলো আপনার এই সাইটে আছে। সো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এত প্রবলেম থাকবে না, এত ডাইভার্সিটি ও থাকবে না। আপনার কিছু নর্মাল কমন প্রবলেম থাকবে, 4xx এরর থাকতে পারে, ব্রোকেন লিঙ্ক থাকতে পারে, লো টেক্সট টু এইচটিএমএল রেশিও থাকতে পারে, তারপরে ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক, নো ফলো ইন্টারনাল লিঙ্ক, এগুলো থাকতে পারে। সো আপনাকে এগুলো কিভাবে ফিক্স করতে হবে এটা জানতে হবে, না জানলে আমার অলরেডি ভিডিও ক্রিয়েট করা আছে, অবশ্যই দেখে নেবেন। এরপরে যদি আমরা দেখি যে ক্রল পেজে যে যাই, তার মানে কোন কোন পেজ আপনার ক্রল করেছে সেগুলোতে দেখলে এই যে সব এই পেজগুলো আসলে ক্রল করেছে, এগুলো স্ট্যাটাস কোড, দ্যাট মিনস 200 মিনস এটা রানিং, এটা খুব ভালো। ঠিক আছে, এরপরে যদি আপনি যান, এখানে আর তেমন কিছু দেন, আমি যদি আবার ওভারভিউ রিপোর্টে একটু যাই, যাওয়ার পরে আমি যদি একটু সাইট পারফরমেন্সটাকে একটু ক্লিক করি, তারপর দেখেন পেজ এইচটিএমএল লোড স্পিড মানে পারফরমেন্স কেমন, 0.5 মিলি সেকেন্ড, এই যে 396টা পেজ 0.5 মিলি সেকেন্ডে লোড হচ্ছে, বাকিগুলো 332টা পেজ লোড হতে 1 সেকেন্ড লাগতেছে, এবং 1 to 3 সেকেন্ডের বেশি লাগতেছে 221টা, এবং 30 সেকেন্ডের বেশি লাগছে 3টা। মনে রাখবেন আপনার পেজগুলো যাতে 2.5 সেকেন্ডের ভিতর লোড হয়। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল টাইম। কারণ আপনি কি ওয়েট করতে চাবেন? আমরা কেউ কিন্তু ওয়েট করতে চাই না। লেটস সে আপনি একটা কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি আপনার সামনে একটা ওয়েব পেজ আসলো, সেই ওয়েব পেজে ক্লিক করলেন এবং ওয়েব পেজটা লোডিং হইতেই থাকলো। তখন কি আপনি থাকবেন, ওয়েট করবেন যে কখন এই ওয়েবসাইটটা লোডিং শেষ হলো, ওয়েবসাইটটা লোড হবে এবং আপনি ওয়েবসাইটে কন্টেন্টে ঢুকবেন? না, তখন কিন্তু আমরা কেউ ওয়েট করি না, আমরা জাস্ট ক্লিক ব্যাক করে চলে আসি এবং অন্য পেজে যাই। সো অলওয়েজ এনশিওর করবেন আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজ যাতে 2.5 সেকেন্ডের মধ্যে লোড হয়। সো এই ছিল আমাদের এসিএমআরএস যে অডিট করলাম আমরা এসিএমআরএস এর মাধ্যমে, এই অডিটের যে ইস্যুগুলো এসিএমআরএস ডিটেক্ট করেছে, এই প্রবলেমগুলো আমরা অ্যানালাইসিস করলাম। যেটা আগেই বললাম যে আপনার সাইট পারফরমেন্সটা অবশ্যই ভালো হইতে হবে, কিন্তু এসিএমআরএস একটা টুল, ওই টুলে কিছু অ্যালগরিদমের মাধ্যমে কিছু ফর্মুলা সূত্র দেওয়া আছে। সো ওরা ওই প্রবলেমগুলো যখনই দেখবে তখনই ওরা আপনাকে এটা এরর হিসেবে অথবা ওয়ার্নিং হিসেবে আপনাকে প্রেজেন্ট করবে ডেটা হিসেবে, কিন্তু আপনার কাজ এটাকে ক্রস চেক করা, এটাকে বোঝা এবং প্রায়োরিটাইজেশন করে কোন ডেটাটা আগে ঠিক করতে হবে, কোন প্রবলেমটা আগে ফিক্স করতে হবে, কোনটা পরে ফিক্স করতে হবে, কোনটা ফিক্স এখনই না করলে সমস্যা হইতে পারে, কোনটা ফিক্স পরে করলেও কোনো সমস্যা নাই, এটা আপনাকে এনশিওর করতে হবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং
আমার যে সিএমআরএস-এর যে কোর্সটা আছে সেটা এনজয় করতেছেন। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও দিতে পারি অবশ্যই সবার আগে এসে ভিডিওটা দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।